আসসালামু আলাইকুম। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তাকে আদালত চত্বরে আঘাত করা হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে, শারীরিকভাবে তাকে প্রণীত করা হয়েছে এবং পরবর্তীকালে তাকে হাসপাতালে ভর্তি করে একটা মেজর অপারেশন পর্যন্ত করতে হয়েছে। আমি এই পুরো ঘটনার নিন্দা এবং ধিক্কার জানাই। আদালত চত্বরে এই ধরনের ঘটনা ঘটতে পারে না, কোথাও ঘটতে পারে না। বিশেষভাবে আদালতের কথা যদি বলি তাহলে সেখানে তো ঘটতে পারেই না। এরকমের ঘটনা আমরা বারবার ঘটতে দেখেছি। একজন ৭৪ বছর বয়স্ক মুরব্বী এবং তিনি অসুস্থ, তিনি যখন বর্ডার ক্রস করে ভারতের সীমান্তে গিয়েছেন তখন হয়তো অসুস্থতার কারণে হোক বা যে কারণেই হোক তাকে আমরা কলাপাতার উপরে শুয়ে থাকতে দেখেছি। বিষয়টা আমার খুবই বাজে লেগেছে। তিনি ভয়ে ভীত, তিনি কম্পিত, তিনি চরমভাবে অসুস্থ বলে আমার মনে হয়েছে। এবং তিনি যখন ধরা পড়েছেন তখন জামা খুলে তিনি তার বুক দেখাচ্ছেন কোন একটা অপারেশনের চিহ্ন অথবা কোন রকমের বড় ধরনের অসুস্থতা, তিনি তার বুক খুলে দেখাচ্ছেন। তিনি অনেক অপরাধ করেছেন 15টি বছরে, আমরা সবাই জানি। তিনি যাকে তাকে রাজাকার বলেছেন, অন্য অন্য ভাষায় গালিগালাজ করেছেন, তিনি পাকিস্তানে চলে যেতে বলেছেন ইত্যাদি। সরকার বিরোধী যারা ছিল, সরকারের মতের সাথে যাদের মত যায় না তাদের ব্যাপারে তিনি এই ধরনের কথা বলেছেন, অনেক রকমের হেনস্থা করেছেন। কিন্তু যে মানুষটাকে আদালতে ওঠানো হচ্ছে সেই মানুষের স্পর্শকাতর স্থানে হাত দিতে হবে, সেখানে লাথি মারতে হবে, তারপরে তার অপারেশনের প্রয়োজন হয়ে পড়লো, তাহলে কত বড় ধরনের হেনস্থা তাকে করা হয়েছে, কত বড় ধরনের শারীরিক ক্ষতি তাকে করা হয়েছে। এটা কারা করেছে? আদালতে নিশ্চয়ই সাধারণ মানুষ খুব একটা ছিল বলে আমার মনে হয়নি। যারা আইনজীবী তারাই তো ছিলেন বেশিরভাগ। পুলিশ ছিল বিপুল পরিমাণে, কিন্তু পুলিশ এটা আক্রমণের হাত থেকে এই মানুষটাকে বাঁচাতে পারেনি। চেষ্টা করেছেন, আমি তাদের এই চেষ্টাটা যথেষ্ট আমি এটা মনে করছি না। কিন্তু যারা আক্রমণ করলেন তাদের এই আক্রমণটাকে আপনি কোন দিক দিয়ে বৈধ বলবেন? কোন মানুষকে কেউ আঘাত করতে পারে? কোন ধর্মীয় কিতাবে বা আমাদের সংবিধানে কোনো কিছুতেই কি এটা এলাও করে যে আমি কাউকে শারীরিকভাবে আঘাত করতে পারি? যদি এটা না পেরে থাকি তাহলে আপনি আইনের লোক হয়ে বিচারের কাঠগড়ায় যাকে তোলা হচ্ছে, আপনি কেন সেই কাঠগড়ায় ওঠানোর পথে বা তার আগেই আপনি নিজের বিচার নিজেই করে ফেলবেন, নিজেই তাকে শারীরিকভাবে হেনস্থা করবেন? এটা কি আইনের লোকের জন্য শোভা পেল? এরকমের ঘটনা সাম্প্রতিককালে আমরা অনেক দেখতে পাচ্ছি। জাতি হিসেবে এটি আমাদের জন্য বিরাট একটা বদনাম হয়ে যাচ্ছে। আমি এই লোকটার বিচার চাই, শামসুদ্দিন চৌধুরী মানিক, এই লোকটার বিচার চাই। তদন্ত হবে, বিচার হবে, সবকিছু হবে। কিন্তু আপনি কেন তাকে মারছেন? এটা কি আপনার ধর্ম এলাও করে? আপনার সংবিধান এলাও করে? আপনি যাকে মারছেন আপনার আপনার হয়তো প্রচুর রাগ আছে, তার উপরে ক্ষোভ আছে, আমি জানি ক্ষোভ আছে, আমারও আছে। কিন্তু আমাদের নবীজি কি বলেছেন? তোমাদের মধ্যে ওই মানুষটাই সবচেয়ে শক্তিশালী যে তার রাগ ক্ষোভকে দমন করতে পারে। সবচেয়ে বড় শক্তিশালী এই লোকটা। তো আপনি এই বীরত্বের পরিচয়টা কি দিতে পারলেন? বেঁধে ধরে যাকে নিয়ে যাচ্ছে সেই মানুষটাকে আঘাত করে আপনি কোনো বীরত্বের পরিচয় দিলেন? আপনার তো নীরব থাকা উচিত। কোর্টে যেয়ে আপনার কথা বলা উচিত। আপনার তো আদালতের সামনে কথা বলা উচিত। আপনি কেন তাকে মারতে গেলেন? আমাদের জন্য জাতি হিসেবে যেমন অপমানজনক মনে করছি আমি, তেমনি আমার কাছে আসলে ভেতর থেকে কষ্টও লেগেছে যে এই মানুষটা তো খুব বৃদ্ধ মানুষ। বিচারগতভাবে তার যে সাজা হয় সেটা হবে। আমরা তার সর্বোচ্চ সাজাটাই কামনা করতে পারি। আমি কি তাকে আঘাত করতে পারি, মারতে পারি? লোকটা তো অসুস্থ। তারপরে আবার মেরে তাকে নতুন করে অসুস্থ বানানো হলো। এটা কোনো মানুষ করতে পারে না। আমি আশা করি যে আপনার ক্ষোভ ভেতরে রাখেন। ক্ষোভটাকে দমন করে বীরত্বের পরিচয় দেন। আপনি যাকে আজকে মারছেন, কিয়ামতের দিন তো আরেকটা বিচার হবে হাসরের দিনে। এই বিচারটাও কি হবে না? আপনি যাকে মারলেন, আইনটাকে হাতে তুলে নিলেন, আপনার এই আচরণের বিচারটা সেদিন হবে না? জাতি হিসেবে আমরা যেমন অপদস্থ হচ্ছি সারা বিশ্বের কাছে, যারা আঘাত করছেন একজন আসামিকে আদালত চত্বরের ভেতরে, এটা দুঃখজনক। এগুলো বন্ধ করতে হবে। নতুন করে এই জাতিটাকে গঠন যারা করার জন্য শপথ নিয়েছে তাদেরকে সুযোগটা দেন। সবকিছু ম্যাচাকার করে দিয়েন না, সুযোগ দেন এই জাতিটাকে নতুন করে গঠন করার জন্য। সুন্দর একটা গভর্নমেন্ট যাতে আসে সেটার জন্য আপনার যা করণীয় সেটা আপনি করেন। অনেক ধন্যবাদ।